আপনাদের দেখাবো কাঁচা মরিচ আর রসুনের আচার বানানো। আমি কাঁচা মরিচ নিয়েছি 250 গ্রাম আর রসুন 250 গ্রাম নিয়েছি। এইখানে কাঁচা মরিচ আমি একটু 2 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে আস্ত মরিচ দিতে পারেন। আর রসুনও কেটে নিয়েছি। যদি আপনারা রসুন না দিতে চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন। ভিনেগার নিয়েছি 1 কাপের মতো। সরিষা গুঁড়া করে নিয়েছি 2 চা চামচের মতো। আপনারা যদি চান তাহলে এটা বেটে নিতে পারেন। এটার সাথে আমি একটু ভিনেগার মিশিয়ে দিব। সেটার পরিমাণ 1 বা 2 টেবিল চামচের মতো। 1 চামচের মতো ফোড়ন নিয়েছি আর তেঁতুলের কাঠ নিয়েছি। তেঁতুলটাকে ভিজিয়ে তারপরে এটা আমি করেছি। হাত দিয়ে একটু চটকে নিতে হবে। এটা নিয়েছি 1/4 কাপের মতো। আপনারা যদি চান তাহলে আরও কমিয়ে নিতে পারেন, 2 বা 3 চামচের মতো নিতে পারেন। আমি একটু টক পছন্দ করি, এজন্য একটু বেশি নিয়েছি। আর গুঁড়া মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ। আর 5 ফোড়নের গুঁড়া করে নিয়েছি 2 চা চামচ। আর একটু লবণ দিব, এখানে যে লবণ আছে। আমরা তেল নিয়েছি 250 গ্রামের মতো। তো আমরা এখন রান্নায় চলে যাচ্ছি। আমরা প্যানটাকে গরম করে তেল দিব। তেলটা যখন গরম হবে তখন আমরা 5 ফোড়ন দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আমরা রসুন দিয়ে দিব। আমরা যে সরিষা গুঁড়া করেছিলাম ওইটার ভিতরে 2 চা চামচের মতো সিরকা দিব। সিরকা দিয়ে এরকম করে একটু পেস্ট করতে হবে। যদি দেখেন যে আপনাদের এটা ড্রাই রাখা যাবে না, একটু বাটার মতো ভেজে ভেজে থাকতে হবে। সিরকা দিয়ে সরিষাটা আমরা এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমরা মরিচ দিয়ে দিব। মরিচের পরে আমরা লবণ দিয়ে দিব, গুঁড়া মরিচের গুঁড়া। এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। 5 মিনিট পরে আমরা তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। 1 কাপ সিরকা দিব আর ভাজা 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। 3-4 মিনিটের মতো আমরা চুলায় রাখবো। ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপরে আমরা আচারটার চুলা অফ করে দিব। 3-4 মিনিট পর আমরা ঢাকনা খুলছি। আমরা এবার এটাকে অফ করে দিব। অফ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে তারপরে আমরা বয়ামে ভরবো। আমার আচার বানানো শেষ। এই আচারটা আপনারা সাথে সাথেই খাবেন না। এই আচারটা অ্যাটলিস্ট 15 দিন পরে বা 1 মাস পরে আচারের আসল স্বাদ আসবে। এই তো, হোপ আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ।